السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون فلا وربك لا يؤمنون حتى يخبقوا فيها شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما فسقوا ويصلوا تسليما. مما كسيت ويسلم تسليما. وأن ابن أمامة ابن سميت قال قال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أنا حسين مني وأنا مني حسين. رواه الدارقطني. وعن ابن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم وأنا رجس أهل بيته تصيا وأنا رجس أهل بيته تصيات من إلا نوح القسط الأوجبا. সম্মানিত অধ্যক্ষার মাহফিলের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতুত তাইয়্যিবা দান করে মুহররমুল হারাম মাসে একটি মাহফিলে বসে
শানে আহলে বায়াত, শানে কারবালা সম্পর্কে কিছু কথা আলোচনা করার জন্য আসার মতো বসার মতো সুযোগ করে দিলেন। ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম দু জাহানের সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পুন নূর, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা জানি এই মাসটি কোন মাস। এই মাসটি মুহররমুল হারাম মাস, যেটি আরবি বছরের প্রথম মাস, হিজরি নববর্ষ। আমরা তো আজকে হিজরি নববর্ষ কি আমরা এটা জানি না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের দেশে হ্যাপি নিউ ইয়ারের সংস্কৃতি চালু আছে, আমাদের দেশে পয়লা বৈশাখের সংস্কৃতি চালু আছে, আমাদের দেশে দা ভ্যালেন্টাইন্স ডে সংস্কৃতি চালু আছে, আমাদের দেশে আরো অন্যান্য বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় কালচার গুলো আমাদের দেশে চালু আছে। কিন্তু আমাদের সামনে থেকে, আমাদের মাঝখান থেকে কিভাবে হিজরি নববর্ষ চলে যায়, কিভাবে আরবি মাস প্রথম মাস চলে যায়, এটা আমরা জানি না, কথা বলেন ঠিক কিনা? এর জন্য দায়ী হলো বর্তমান সভ্যতা। আমরা মুসলমান, আমরা নিজেরাও জানি না আমাদের নববর্ষ কোনটি। আমাদের মুসলমানদের নববর্ষ হলো, আমাদের মুসলমানদের প্রথম মাস হলো মুহররমুল হারাম মাস, যে মাসটি আল্লাহর কাছে পছন্দনীয়, রাসূলের কাছে পছন্দনীয়, যে মাসটি আহলে বায়াতের কারণে আজকে তামাম বিশ্বের কাছে, তামাম বিশ্বের মুসলমানদের অন্তরে স্থান করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা অত্যন্ত ভারাক্রান্তের মাধ্যমে বলতে চাই, আমরা জিলহজ মাসে হাজার হাজার পশু কুরবানির মাধ্যমে রক্তের বদলা দিয়ে যেমন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে বছর শেষ করেছি, তেমনি আবার কারবালার মুহররমে হুসাইনের রক্তের বদলা দিয়ে আবার আমরা বছর শুরু করেছি। এটি আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় পাওয়া। তো আমি যে কথাটি আপনাদের সামনে, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতটি হলো সূরা নিসার 65 এবং 66 নম্বর আয়াত। এই আয়াতে শানে নজুল কি? এই আয়াতের শানে নজুল হলো যখন এক ইহুদি এবং এক মুসলমান যে কোনো কারণে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়, তখন তারা এই ঝগড়ার ফয়সালাটা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন, বিচারের রায়টি ইহুদির দিকে চলে গেল। আর যে মুসলমান ছিল সে মূলত মুসলমান ছিল না, সে মুসলমান রূপী মুনাফিক ছিল। তখন সে রায়টি মুসলমান মুনাফিকের দিকে না যে যখন ইহুদির দিকে গিয়েছে, তখন সে এই বিচারটি না মেনে রাসূলের দরবার থেকে বের হয়ে ফারুক আজম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেল। যাওয়ার পরে ওমর ফারুকের কাছে মুসলমান মুনাফিকটি মনে করেছিল যে যে বিচারটি রাসূলের কাছে হয়তোবা যথার্থ হয় নাই, ওমর এর ন্যায় বিচার করবে। হযরত ওমর ফারুকের কাছে যখন গিয়ে এই বিচারটি দেওয়া হলো, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কঠিন সাহাবী ছিল যার সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে ফারুক আজম যে রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান যেতে ভয় পায়। সেই ওমর ফারুকের দরবারে যখন
এই নালিশ নিয়ে যাওয়া হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি তোমার এর বিচার করতেছি। এই কথা বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়ে সবচাইতে বড় ধারালো যে তরোয়ার, সেই তরোয়ারটা নিয়ে এসে মুনাফিকের গর্দানে মেরে দিলেন, তাকে দ্বিখণ্ডিত করলেন আর বললেন, এটাই তোমার ন্যায় বিচার? তোমার রাসূলের বিচার পছন্দ হয় নাই, রাসূলের বিচার যার কাছে পছন্দ হয় না, সে তার জন্য ন্যায় বিচার হলো এটি। তখন এই প্রেক্ষাপটের উপরে আল্লাহ রাসূলের উপর দুইটি আয়াত নাজিল হলো, সূরাতুন নিসার 65 নম্বর এবং 66 নম্বর আয়াত। এই আয়াতে বলতেছে, না হে মুহাম্মদ, আমি তোমার রবের নামে কসম করে বলছি, তারা কিছুতেই ঈমানদার হতে পারে না যতক্ষণ না তাদের মধ্যে পারস্পরিক মতবিরোধগুলো আপনার কাছে এসে তারা মীমাংসা করে নিতে না পারে, তারা কখনো আপনার উম্মত হতে পারে না, আমার বান্দা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমির এই আয়াতটি তেলাওয়াত করার পিছনে উদ্দেশ্য হলো, আমাদের মাসটি চলতেছে মুহররম মাস, যে মাসের সবচাইতে বড় ইম্পর্টেন্ট যে থিওরি, ইম্পর্টেন্ট যে কনস্ট্রাকশন, ইম্পর্টেন্ট যে আমাদের সামনে যে থিওরিটি কাজ করছে, সেটি হলো কারবালা ট্র্যাজেডি। এই কারবালাটা কি, কারবালা কেন, এই বিষয়টির যদিও আয়াতের সাথে মূলত একটু যোগসূত্র রয়েছে, সেটি হলো এই কারবালা নিয়ে আমাদের মধ্যে অনেক মতবিরোধের লোক অনেক মতবিরোধে কথা বলতেছে, কিন্তু আহলে বায়াতের শানে, ইমাম হুসাইনের শানে, আলী মাকামের শানে, মা ফাতেমাতুজ জাহরার শানে কোনো মতবিরোধ চলে না। তারা হলো মতবিরোধের ঊর্ধ্বে কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন এবং হাসানের যে ঘটনা, এই ঘটনাটি কারবালার ময়দানে যে ঘটেছিল, এই ঘটনা শুধু কারবালার ঘটনা নয়, এই ঘটনাটা হলো কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির মাথা রুখে দাঁড়ানোর, মুসলমান জাতির অন্যায়ের কাছে মাথা নত না করার যে শিক্ষা, এই শিক্ষা কারবালার ময়দানে ইমাম হুসাইন দিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই কারবালার দিকে যদি আমি তাকাই, কারবালার ঘটনার সূত্রটি কোথায়? যখন আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের মায়ায়, উম্মতের চিন্তায়, উম্মতের কারণে পেরেশানিতে পড়ে যখন আল্লাহর নবী মক্কা থেকে 100 মিটার দূরে হলো মাগনা, মাগনার থেকে আবার দক্ষিণ দিকে 75 মাইল, সেখানে হলো বাদা। এই বাদাতে 800 ফিট উঁচুতে যে পাহাড়, এই পাহাড়ের গুহাতে আল্লাহর নবী গিয়ে সিজদায় পড়ে কান্নার মধ্যে পড়ে গেল। সমস্ত 3 দিন যাবত আল্লাহর নবী মদিনাতে নাই, মদিনার অলিতে গলিতে রাসূলের খোঁজ করা হচ্ছে, কিন্তু দেখা গেল কোথাও রাসূলকে খুঁজে পাওয়া যায় না। এদিকে কাফির মুশরিকরা তারা বর্ণনা করলো, নিশ্চয় মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, নিশ্চয় মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, নাউজুবিল্লাহ। তাছাড়া মুহাম্মদ গেল কোথায়? এদিকে মুনাফিকেরা বলতেছে নিশ্চয় মুহাম্মদকে অন্য সম্প্রদায় ধরে নিয়ে গেছে। এই কথা শুনে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী যারা, ওই সমস্ত সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, ওই সমস্ত সাহাবীদের মধ্যে চিন্তার রোল পড়ে গেল। এমন সময় আবু বকর, উমর এবং মা ফাতেমাতুজ জাহরা তারা সকলে মিলে খোঁজাখুঁজি করতে শুরু করলো। খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে দেখা গেল আল্লাহর নবী ওই পাহাড়ের গুহাতে সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছে।
এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনায় আপনার প্রেমিকেরা আপনার বিচ্ছেদের কারণে সর্ব জায়গায় কান্নার রোল পড়ে গেছে, সকলে আপনার জন্য হা হুতাশ করছে। নবী গো, আপনি চলুন চলুন, আপনি মদিনায় ফিরে চলুন। এই কথা শুনে আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাচ্ছে না। এবার ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার জীবনটা আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম, আপনি তাও সিজদা থেকে মাথা উঠান। এবার আল্লাহর নবী মাথা উঠালেন না। এরকম করতে করতে জলিলুল কদর যত সাহাবী ছিল সমস্ত সাহাবারা ঘুরে গেলেন। এমন সময় জননী মা ফাতেমা তাজ-জাহরা আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে, আব্বা জান, আপনি উঠুন, সিজদা থেকে উঠুন, আপনার জন্য আপনার আদরের নাতি হাসান হুসাইন কান্না করছে, আপনি সিজদা থেকে উঠুন। এবারও আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাই না। তখন মা ফাতেমা তাজ-জাহরা হাসান এবং হুসাইনের কাছে চলে আসলো। হাসান এবং হুসাইনকে বলতেছে, হুসাইন, চলো চলো, তোমার নানাকে গিয়ে তোমরা ডাক দাও, দেখি তোমাদের ডাক শুনে তোমার নানা সিজদা থেকে মাথা উঠায় কিনা। এবার হাসান ও হুসাইন ছোট্ট দুই বালক ওই পাহাড়ে চলে গেল। পাহাড়ে যাওয়ার পরে ওই গুহার ভেতরে ঢুকে আল্লাহর নবীর ডান দিকে হাসান, বাম দিকে হুসাইন। এবার দুইজন নানার কানে কানে গিয়ে বলতেছে, নানা, তোমার জন্য আমরা কয়েকদিন যাবত অপেক্ষা করছি, নানা নানা তুমি ওঠো। এবারও আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাই দাও। এমন সময় পেছন থেকে মা ফাতেমা তাজ-জাহরা বলতেছে, আব্বা জান, আমি মা ফাতেমা তাজ-জাহরা বলতেছি, আপনার উম্মতের জন্য আমার হাসান হুসাইনকে কুরবানি করে দিলাম। আমার হাসান হুসাইনের ওসিলায় আপনার উম্মতে মুহাম্মাদি যেন নাজাত পেয়ে যায়। আমি উম্মতে মুহাম্মাদির জন্য আমার হাসান হুসাইনকে কুরবানি করে দিলাম। এমন সময় আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় বলতেছে, ও ফাতেমা, তোমার কুরবানি আল্লাহ কবুল করেছে। আদরের হাসান হুসাইনের বিনিময়ে আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদিকে মাফ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই যে ওইতে আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা তাজ-জাহরা যে কুরবানি করলেন হাসান হুসাইনকে, এই কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা কারবালার ঘটনাটি ঘটাইলেন। যখন এই কুরবানি তাকে পরবর্তীতে বলা হচ্ছে কারবালা, যার সম্পর্কে বলা হয় ইসলাম জিন্দা হতে হার কারবালা কে বাদ, ইসলাম জিন্দা হলো, ইসলাম প্রতিষ্ঠিত হলো কারবালার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কারবালাতে আমি বেশি দূর চলে যাব না, কারণ বেশি দূর আলোচনা করার সুযোগ নাই। আমি কারবালার মেইন ঘটনাটি শুধু আপনাদের সামনে বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এই ইমাম হুসাইন সম্পর্কে আল্লাহর নবী বললেন, আনা মিন্নি হুসাইন ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে এসেছি আর আমা থেকে হুসাইন এসেছে। যে আমি মুহাম্মদকে ভালোবাসে সে যেন হুসাইনকে ভালোবাসে, আর যে হুসাইনকে ভালোবাসে সে যেন আমি মুহাম্মদকে ভালোবাসে। শুধু তাই নয়, শুধু আল্লাহর নবী নয়, স্বয়ং আল্লাহ তাআলাও হুসাইনকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
এই কারবালার ঘটনা আমি কি বলবো? কারবালার ঘটনা বলতে গেলে আমাদের দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে। এরকম মাহফিলের মতো 10টি মাহফিল একত্র করলেও কারবালার ঘটনা বলে শেষ করা যাবে না। এত বড় ব্যাপক, এত বড় ব্যাপক কারবালার ঘটনা, যে কারবালার ঘটনাটি বলে শেষ করা যাবে না। আল্লাহ নবী নাতি ইমাম হাসান হুসাইন, দরিদ্র হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা জাহরা ওনাদের পরিবারে লালিত পালিত হচ্ছিলেন। একদিন একদা ঈদের দিনে সমস্ত এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা পিতামাতার কাছে নতুন জামার আবদার করতেছে, নতুন পোশাকের আবদার করতেছে, কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন নতুন পোশাক পাচ্ছে না। এমন সময় ইমাম হাসান ইমাম হুসাইন মা ফাতেমা জাহরার কাছে গিয়ে বলল, আম্মা জান, সকলের পিতামাতা সকলকে নতুন নতুন জামা কাপড় দেয়, মাগো মা আমাদের জন্য তুমি নতুন জামা কাপড়ের ব্যবস্থা করো। এই কথা শুনে আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা জাহরা বললেন, ও হুসাইন, ও হাসান, তোমাদের নতুন জামা কাপড় কালকে চলে আসবে। এই কথা বলে মা ফাতেমা জাহরা ঈদের দিন সকাল বেলা যায় নামাজের মধ্যে কান্নায় পড়ে গেল, মাবুদ গো, সমস্ত শিশুরা নতুন নতুন জামা কাপড় পরে, আমার হাসান হুসাইনের নতুন জামা কাপড়ের ব্যবস্থা করতে পারি নাই। তাদেরকে যদি নতুন জামা কাপড় দিতে না পারি তাহলে তারা সে কান্নাকাটি করবে। ও মাবুদ, মেহেরবানি করে তাদের জন্য আপনি নতুন পোশাকের ব্যবস্থা করে দিন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, জান্নাত থেকে 2 জোড়া নতুন জামা নিয়ে যাও। একটি জামার রং ছিল সবুজ, আর একটি জামার রং ছিল লাল। এত বড় আহলে বায়াতের মর্যাদা, যে আহলে বায়াত থাকলো জমিনে, তো তাদের মার্কেট হচ্ছে বেহেশতে। কোথায়? মার্কেট হচ্ছে বেহেশতে। সম্মানিত উপস্থিতি, আহলে বায়াত থাকলো জমিনে আর মার্কেট হচ্ছে বেহেশতে। আর সেই মার্কেট সব সরাসরি মার্কেট করছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার হাসান হুসাইন দরজা অপেক্ষা করছে জামা কাপড়ের জন্য। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কলবি সাহাবীর সুরত ধরে এসে বলতেছে, নাও নাও, তোমাদের নতুন জামা কাপড় তৈরি হয়ে গেছে, তোমরা জামা কাপড় নাও। এই কথা বলার পরে বর্ণনা এসেছে, হাসান নিলেন সবুজ জামা আর হুসাইন নিলেন লাল জামা। এই 2 জামা নিয়ে মা ফাতেমা তার দরবারে চলে আসলো আর বলল, মা দেখো, মা দেখো, আমাদের জন্য দর্জি জামা দিয়ে গেছে। এই জামা দেখার পরে মা ফাতেমা জাহরা খুশি হওয়ার পরিবর্তে কেমন যেন মা ফাতেমার মনটা বিগলিত হয়ে গেল। মা ফাতেমা কান্না করছে আর বলতেছে, বেটারে, তোমরা দেখতেছো এগুলা ঈদের পোশাক, কিন্তু আমার মনের মধ্যে এটা নিয়ে যেন সংশয় সৃষ্টি হয়েছে। এই পোশাক নিয়ে আমার মনের মধ্যে সংশয় কেন হয়, সন্দেহ কেন হয়, এটা জানার জন্য তোমার নানার কাছে যেতে হবে। এবার হাসান হুসাইন জামা নিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেল। চলে যাওয়ার পরে বলতেছে, নানা, আমাদের জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা হয়েছে। এবার আল্লাহর নবী 2 সেট জামা দেখার পরে আল্লাহর নবী কান্নায় পড়ে গেল এবং
নাতি তোমরা দেখতেছো এগুলা ঈদের পোশাক, আর আমি দেখতেছি এগুলা হলো কারবালার পোশাক। বলতেছে নানা কারবালা কি জানতে চাই। এবার আল্লাহর নবী তো চোখের পানি ছেড়ে বলতেছে হুসাইন, যখন দুরাচারী পাপিষ্ট ব্যক্তিগুলো যখন শাসন ক্ষমতায় চলে যাবে, তারা যখন রাজ ক্ষমতায় চলে যাবে, তারা যখন রাজ ক্ষমতায় অধিষ্ঠিত হবে, তখন তারা তোমাদেরকে মানবে না, তোমাদেরকে হত্যা করবে। আর হত্যা যে জায়গাটি হবে ওই জায়গাটির নাম হলো কারবালা। এরপরে ভবিষ্যৎবাণী করল, ও হুসাইন, কারবালা হলো ওই জায়গায় যে জায়গায় গিয়ে তোমার ঘোড়ার খুরগুলো জমিনে ডুবে যাবে। মনে করবে ওই জায়গাটি কারবালা, ওই জায়গা থেকে তোমার আর পালানোর কোনো সুযোগ থাকবে না। শুধু তাই নয়, যে জায়গাটি গাছ কাটার পরিবর্তে গাছ থেকে রক্ত বের হবে, মনে করবে ওই জায়গাটি কারবালা। শুধু তাই নয়, যে জায়গাতে গিয়ে তোমার মাথার থেকে পাখিটা খুলে পড়ে যাবে, মনে করবে ওই জায়গাটি কারবালা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী এরকম যখন ভবিষ্যৎবাণীগুলো করলেন, এই ভবিষ্যৎবাণী শোনার পরে আল্লাহর নবী গত হয়ে গেলেন, আল্লাহর নবীর ওফাত দিলেন। এর ওফাত নেওয়ার আগে আল্লাহর নবী উম্মাহাতুল মুমিনিন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মুষ্টি মাটি দিয়ে বললেন, সালমা, তুমি এই মাটিগুলো বোতলে ভরে রাখো। যখন এই বোতলের মাটিগুলো রক্তে পরিণত হয়ে যাবে, সেই দিন মনে করবে, সেই দিন মনে করবে আমার হুসাইন আর দুনিয়াতে নাই, আমার হুসাইন আর দুনিয়াতে নাই। সম্মানিত উপস্থিতি, এই ঘটনাগুলো এরকম যখন ঘটছে, তখন পাপিষ্ট দুরাচারী এজিদ যখন এই রাজ ক্ষমতায় রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেন, সেই সময় এজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আনুগত্য স্বীকারের জন্য আহ্বান করলেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আনুগত্য স্বীকার করেন নাই, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি মুতবত্তিক, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু আলিয়ে মাকাম। সে জানতো আমি যদি আজকে রাজতন্ত্রকে মেনে নিই, কিয়ামত পর্যন্ত মানুষ রাজতন্ত্র আর স্বৈরাচারতন্ত্রের দাবানলে পিষ্ট হয়ে যাবে। ইমাম হুসাইন জানতেন আমি যদি আজকে রাজতন্ত্রকে মেনে নেই, তাহলে আল্লাহর প্রদর্শিত খেলাফত তন্ত্রকে মানুষ বুঝবে না। খেলাফত তন্ত্র কি? তখন মানুষ রাজাদেরকে নিজের প্রভু মনে করবে। হুসাইন মনে করলেন আমি যদি আজকে রাজতন্ত্রকে মেনে নিই, তাহলে কোরআন শরীফের মধ্যে 447 জায়গায় আল্লাহ যে ইলাহ শব্দটি ব্যবহার করেছে, ইলাহ শব্দ হলো দুনিয়াতে কোরআন যার আমাদেরকে সৃষ্টি করছেন যিনি, তার আইন একমাত্র দুনিয়াতে চলবে, সর্বক্ষেত্রে আল্লাহর আইন বাস্তবায়ন হবে। এইটি আমি যদি এজিদের রাজতন্ত্রকে যদি মেনে নেই, তাহলে আমার এই ইলাহ শব্দটি, আল্লাহর ইলাহ শব্দটি তখন রাজাদের ক্ষেত্রে চলে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিভিন্ন দিকে খেয়াল করে তখন সে এই রাজতন্ত্রের বিরুদ্ধে চলে গেলেন এবং সে বললেন আমার জীবন চলে যেতে পারে, জীবন দিতে রাজি, তবু অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি নয়। এটি হলো হুসাইনের শিক্ষা। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম এবার একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু যখন এজিদ যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, এমন সময় কুফা থেকে বারবার কুফার জনগণ মদিনাতে হুসাইনের কাছে পত্র লেখা শুরু করলো যে হুসাইন আপনি আসুন, আমরা আপনার খেলাফতি, আমরা আপনার আনুগত্য স্বীকার করব এবং আমরা আপনাকে নতুন নেতৃত্ব দেব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সব পত্রগুলো বর্ণনায় এসেছে কুফা থেকে 1 নয় 2 নয়, হুসাইনের কাছে 700টি পত্র এসেছিল। সমস্ত পত্র নিয়ে মদিনার সমস্ত মানুষদেরকে, মদিনার বড় বড় নেতৃত্বদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, তাদের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করে বলতেছে আমাকে কুফাতে ডাকা হচ্ছে, আমি যাব কিনা? মদিনার লোকজন বলল না না, আপনি কখনো কুফাতে যাবেন না, কারণ কুফার লোকের চিঠির ভাষা অনেক সুন্দর, কিন্তু কুফার লোকের তরবারির ব্যবহারটা অনেক কঠিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কুফাতে না গিয়ে মুসলিম বিন আকিল নামক হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একজন বিশিষ্ট সহচরকে কুফাতে পাঠালেন। এমন সময় মুসলিম বিন আকিলের 2টি বালক ছিল, 2টি ছেলে ছিল, তাদের বয়স হলো 12-13 বছর। তারা বলল, আব্বাজান, যেহেতু আমাদের মা ইন্তিকাল করেছে, আমরা বাড়িতে থাকবো কার কাছে? আমরাও আপনার সাথে যেতে চাই। এবার মুসলিম বিন আকিল তার 2টি সন্তানকে নিয়ে যখন কুফাতে গেলেন, কুফাতে যাওয়ার পরে 30,000 লোক হুসাইনের নামের উপর মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করল। এদিকে ঘটনাটি যখন এজিদের কাছে চলে গেল, তখন এজিদ মুসলিম বিন জিয়াদের মাধ্যমে আকিলকে হত্যা করলেন। শুধু হত্যা নয়, আকিলকে জবাহ করলেন। তখন মুসলিম বিন আকিলের 2টি ছোট্ট বালক সন্তান, তারা ভয়ে এদিক সেদিক ছোটাফিটা করত। ছোটাছুটি করতে করতে সারাদিন কুফার জঙ্গলের মধ্যে থাকে এবং সারা রাত্রি হাঁটতে থাকে। এদিকে ইবনে জিয়াদ ঘোষণা করলো, মুসলিম বিন আকিলের 2 সন্তানের মাথা জেনে যেতে পারবে তাকে অনেক পুরস্কৃত করা হবে। সেই সময় কুফার একজন নরপিশাচ ছিল, নাম হলো হারেস। এই হারেস যখন এই ঘটনাটি এই বর্ণনাটি শুনলেন, হারেস যখন এই পুরস্কারের প্রতিশ্রুতি শুনল, তখন হারেস তাদেরকে খোঁজার জন্য বের হলো। হারেসের একটা বড় বাগান ছিল, খেজুরের বাগান। মুসলিম বিন আকিলের 2 সন্তান ওই বাগানের মধ্যে রাত্রি গলাগলি ধরে শুয়ে পড়লো, তারা ঘুমাচ্ছে। এক ভাইকে বলতেছে, ভাই, মনে হয় আমরা আর মদিনাতে যেতে পারবো না, আমরা মনে হয় মদিনার রাস্তা আর চিনব না। এরকম করতে করতে সম্মানিত উপস্থিতি, সকালবেলা হারেসের স্ত্রী বাগান দেখতে এসে দেখে বাগানের মাঝখানে 2টা পূর্ণিমার চাঁদ যেন শুয়ে আছে। এবার মুসলিম বিন আকিলের 2 সন্তান হারেসের স্ত্রীকে দেখে বলতেছে, ভাই, আমাদের মনে হয় আর উপায় নাই, আমাদেরকে দেখেছে, আমাদেরকে এখন এরা ধরে নিয়ে যাবে এবং আমাদেরকেও হত্যা করবে। এমন সময় ওই 2 পূর্ণিমার চাঁদকে দেখে হারেসার স্ত্রীর মনে দয়ার উদ্রেক হলো। সে 2টি সন্তানকে বাড়িতে নিয়ে এসে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করলো। খাবারের ব্যবস্থা করে রাত্রিতে তাদের ঘরের মধ্যে
গোপনে লুকে রাখলো। এদিকে রাত্রি বেলায় সারাদিন হারেস তরবারি নিয়ে দুই সন্তানকে খুঁজতে খুঁজতে বাড়িতে এসে বলল, যখন খাইতে শুরু করেছে এমন সময় তার ঘর থেকে শিশুর কান্না আসছে। এমন সময় হারেস তার স্ত্রীকে বলল, কি ব্যাপার, ঘর থেকে কার কান্নার আওয়াজ আসতেছে? তখন স্ত্রী বলতেছে, না কোথাও কেউ নাই তো। তখন বলতেছে, না আমাকে দেখতে হবে ঘরের মধ্যে কে। তখন ঘরের মধ্যে দেখে মুসলিম বিলাকিলের দুইটি ফুটফুটে পূর্ণিমার চাঁদ, তারা একে অন্যের গলা ধরে কান্নাকাটি করতেছে। তখন হারেস তাদেরকে নিয়ে আবার কুফার গভর্নরের বাড়িতে দিকে রওনা হলো। সম্মানিত উপস্থিতি, এদিকে ইমাম হোসেন সামান্য নবী পরিবারের 72 জন সদস্য নিয়ে কারবালার ময়দানে যাচ্ছে। কারবালায় যাচ্ছে, উদ্দেশ্য কুফাতে যাবে, কারণ কুফার লোকজন বায়াত গ্রহণ করতে চেয়েছে। এজন্য ইমাম হোসেন যখন যাইতে কারবালার ময়দানে যখন গেল, যাওয়ার সময় দেখা গেল হুসাইনের ঘোড়ার খুরগুলো মাটিতে দাবে যাচ্ছে। এবার আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী হুসাইনের মনে পড়ে গেল এবং বলতেছে, নিশ্চয় আমার আর উপায় নাই, এখানে আমাকে শাহাদাত বরণ করতে হবে, তোমরা এখানে সবাই তাবু করো। কিছুক্ষণ পরে যখন তাবু তৈরি করার জন্য এবং রান্নার জন্য কাঠ সংগ্রহ করতে যাওয়া হলো, যখন এই গাছে আঘাত করা হলো, গাছ কাটা হচ্ছে, কাঠ কাটা হচ্ছে, এমন সময় দেখা গেল কাঠ থেকে যেন রক্ত আসছে। তো ইমাম হুসাইন সেখানে তাবু করার পরে এই 72 জন সদস্য নিয়ে তারা এখানে বসবাস করতে শুরু করলো। এদিকে পরদিন সকালবেলা এজিদের 4000 সৈন্য এসে ফোরাত নদী দখল করে রাখলো। আমার বাজান, এখান থেকেই দুঃখের কাহিনী, এখান থেকে দুঃখের শুরু। ইমাম হুসাইন মুহররমের 9 তারিখে যখন তাবুতে আছে, এমন সময় হুসাইনের 6 বছরের শিশু বাচ্চা, কারণ তাবুতে পানি নাই, কারো পানি নেই, সমস্ত পানি শেষ হয়ে গেছে, সমস্ত মানুষের জিহ্বাগুলো শুকিয়ে গেছে। 6 বছরের বালক আলী আসগর পানি তৃষ্ণায় ছটফট করতে থাকলো, শুধু জিহ্বাটা নাড়াচ্ছে। এমন সময় শাহার বানু হুসাইনকে বলতেছে, যাও এই ছোট্ট আলী আসগরকে একটু পানি পান করায় নিয়ে আসো, তাছাড়া পানি অভাবে সে মারা যাবে। এবার ইমাম হুসাইন ছোট্ট আলী আসগরকে কোলে নিয়ে ফোরাত নদীর কাছে গিয়ে বলতেছে, ও আমার কে আছো, আমার নানার উম্মতেরা, তোমরা কে আছো? আমার 6 বছরের শিশু বাচ্চাকে একটু পানি পান করাইতে দিবে। তোমরা কে আছো? আরে বাদে ছোট্ট শিশুকে পানি পান করাইতে দিবে। তোমরা কে আছো? আলী আসগরকে একটু পানি দিবে। এমন সময় সৈন্যদের মধ্যে কোনো কথা নাই। এমন সময় কিছুক্ষণ পরে একটা সৈন্য হুসাইনকে লক্ষ্য করে তীর মারলেন, যে তীরটা সরাসরি এসে আলী আসগরের কলজা ভেদ করে গেল। এবার কলজায় যখন আলী আসগরের লাগলো, তখন আলী আসগর যেন বাবা বাবা করে চিৎকার শুরু করে দিল আর বলল, বাবা আমার আর পানির দরকার নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি আমাকে পান করায়েছে। সম্মানিত উপস্থিতি, ইমাম হোসেন এই দৃশ্য দেখার পরে আলী আসগরের কলিজা থেকে যখন তীর বের করলো, তখন তীরের মাথায় আলী আসগরের ছিঁড়া কলিজা বের হয়ে আসলো। এবার ইমাম হোসেন
এই ছোট্ট শিশুকে নিয়ে যখন তার তাঁবুতে চলে গেল, তাঁবুতে চলে যাওয়ার পরে এই আলী আসগরের অবস্থা দেখে তার বড় ভাই আলী আকবর আর ঠিক থাকতে পারলো না। 18 বছরের যুবক, টকবগে যুবক, ইয়ং জেনারেশন, এই আলী আকবর তখন তার পিতা মাতাকে সালাম করে বললেন, আমি আমার এই জীবনটাকে রাখতে চাই না, আমি এই জীবনের ওসিলায়, আমি আমার এই জীবনের বিনিময়ে এই জালেমকে, আমি জালেমের জুলুমকে আমি নস্যাৎ করতে চাই। আলী আকবর মাত্র 18 বছরের যুবক। ও যুবকেরা, আমি বলতে চাই, আসুন ওই সময় যদি আলী আকবর তরবারি ধরতে পারে, বর্তমানেও ওই রকম আলী আকবরের মতো সৈনিক আমাদের হওয়া দরকার কিনা বলুন। আমার ভাইরা, আমি বলতেছিলাম, এবার হুসাইন যখন নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে এবার নামাজের মাধ্যমে চতুর্দিক থেকে হুসাইনের গায়ে তীর মারা হচ্ছে। একটা নয়, দুইটা নয়, হুসাইনের গায়ে প্রায় 75টি তীর বিঁধে গেল। এদিকে হুসাইন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। এমন সময় সীমার হুসাইনের বুকের উপর বসলো। হুসাইনের বুকের উপর বসে সমান হুসাইনের গলায় তরবারি চালান শুরু করে দিল। হুসাইনের গলায় যখন তরবারি চালায়, তখন আল্লাহর আরশ এবং সমস্ত পশু পাখি কান্না শুরু করে দেয়। এবার হুসাইনের গলা কাটে না। এমন সময় হুসাইন সীমারকে বলল, ও সীমার, তুমি কিয়ামত পর্যন্ত যদি এই জায়গায় আমার তরবারি চালাও, আমার গলা কাটতে পারবে না, কারণ এই জায়গায় আমার নানা চুমু দিয়ে জায়গাগুলো শক্ত করে দিয়েছে। আমাকে মারতে চাইলে আমাকে উপর করে আমার এই পাশে তুমি তরবারি চালাও। এইভাবে কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, এইটি হলো কারবালা। এই কারবালার শিক্ষা কি? কারবালার শিক্ষা হলো ইমাম হুসাইনের শিক্ষা, যে যত জীবন যাবে যাবে, কিন্তু আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। তেমনি আমি মুসলমান সম্প্রদায়, বিশ্ব মুসলিমের কাছে আকুল আবেদন করব, আজকে মুসলমানরা সর্বক্ষেত্রে নির্যাতিত, সর্বক্ষেত্রে অপমানিত। আরেকটিবার হুসাইনের আদর্শ নিয়ে জেগে উঠুন। আমরা হুসাইনের আদর্শ নিয়ে জেগে উঠি। হুসাইনের আদর্শ নিয়ে জেগে ওঠার মাধ্যমে আমরাই পারবো আরেকটি সুন্দর পৃথিবী সৃষ্টি করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বললাম, এই কথাগুলো আপনারা মনে প্রাণে মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।